জানতে চাচ্ছি যে আসলে এইটার সাথে ইসলাম কি বলে, আমাদের ইসলাম কি বলছে। আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা করেছিলেন, উনি বেশ কষ্টেই ছিলেন। ওই সময় উনি খেজুর খেয়েও রোজা করেছেন, শুধু খেজুর পানি। তো আমাদের ইসলাম আসলে কি বলছে যে আমরা আসলে কতটুকু খাবার আসলে আমাদের গ্রহণ করা উচিত। অনেকে যেমন বলে যে রমজান মাসে খাইলে কোনো হিসাব নাই, যত খাবার কোনো সমস্যা নাই, কিন্তু এইটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত, কতটুকু ইসলাম সম্মত, এটা একটু জানাবো। মূর্খ মূর্খ বলি আগে, আগে একটু ইলেকট্রোলাইট নিয়ে বলি, তারপরে এটা নিয়ে বলতেছি। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ইলেকট্রোলাইট কোনটা জানো? ডাবের পানি। এর উপরে কোনো ইলেকট্রোলাইট নেই, ডাবের পানি, ডাব। আর বাসায় যদি ডাব না থাকে তাহলে হচ্ছে যে পানির মধ্যে হচ্ছে একটু মধু দিতে পারি, কুসুম কুসুম গরম পানিতে লেবু দিতে পারি, দিয়ে আমরা যদি কারো হচ্ছে যে দেখা যায় ন্যাচারাল মধুটা হইতে হবে। ওই মধু আবার ওই বাজারের কোম্পানির মধু, ওইটার কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স হাই, কিন্তু ন্যাচারাল যে মধুটা, যেটা একদম প্রক্রিয়া ছাড়া মধু, ওইটাই ভালো। ঠিক আছে, অনেকে বলে যে এটা আমি ঠিক করব না, মধু কিন্তু তৈরির প্রক্রিয়া খুব ইন্টারেস্টিং। মৌমাছিরা যে জায়গায় থাকে সেইখানে হচ্ছে যে মৌমাছিদের, এটা নিয়ে তো সুরাও আছে, মৌমাছিদের কিন্তু হচ্ছে সিকিউরিটি গার্ড অফিসার আছে। আমরা যেমন ওই যে ইয়ার মধ্যে কি বলো এটাকে, যখন এয়ারপোর্টে ঢুকি তখন চেক ইন করে না সব, একদম কোথাও কোনো কিছু আছে কিনা। মৌমাছিদের যে হচ্ছে যে মৌচাক, সেইখানে হচ্ছে কমান্ডার ইন চিফ থাকে, এরকম সিকিউরিটি অফিসার। প্রত্যেকটা মৌমাছিকে চেক করে করে ঢুকানো হয়। কোন মৌমাছি যদি অপরিচ্ছন্ন হয়ে আসে তাহলে তাকে প্রথমবার বিদায় করা হয়, যে ঠিক আছে তুমি পরিচ্ছন্ন হয়ে আসো। দ্বিতীয়বার আবার আসছে তাহলে তাকে আবার ফিরে দেওয়া হয়। তৃতীয়বার আবার আসছে, ডেট, তাকে মেরে ফেলা হয়। শুনলে অবাক লাগে। মৌমাছির যে মৌচাক, সেখানে যে মৌমাছিরা থাকে তাদের মধ্যে 24 ঘন্টা এরকম মানে হচ্ছে চেক আপ সিস্টেম আছে। তার মানে যারা মৌমাছির ভিতরে ঢুকে মধুটা তৈরি করতেছে তারা একেবারে প্রত্যেকেই পরিচ্ছন্ন পরিশুদ্ধ অবস্থায় মধুটা ওইখানে রাখতে পারে। মধুর মধ্যে কোনো অপবিত্রতা নেই, পুরোটাই পবিত্র। আচ্ছা, কিন্তু আমরা অনেকে কি বলি যে এই মধুটাকে আমরা প্রসেস করবো। আর বাবা, রক্ত যেমন, রক্ত কিন্তু কোনো বিশোধন করতে হয় না, রক্ত যদি দেওয়া যাবে বা যাবে না, ঠিক না? ঠিক তেমনি করে মধু যেটা আছে সেটা ওইটাই রিয়েল, ওইটাতে যদি আমি আবার পরিশুদ্ধ করতে যাই তাহলে ওইটা হচ্ছে ভেজাল হয়ে যাবে। আচ্ছা, আর প্রশ্ন হলো যে আমাদের যে ওই যে ইয়াটা আছে ওইটাকে কি বলে, ইলেকট্রোলাইট, যে বাজারে যে বিক্রি করে, এগুলো হচ্ছে কি মানুষ যে মূর্খ যারা আছে তাদেরকে মনে করো যে হচ্ছে যে কয় যে এটা খাইলে এনার্জি হবে, অমুক হবে তমুক হবে, ফালতু কথা। মূল ব্যাপারটা হচ্ছে ইলেকট্রোলাইট হিসাবে সে যদি খাইতে চায় বাসায়, যদি কিছুই না থাকে তাহলে আমি তাও 5 টাকার তাওয়া লাভ আছে। কিন্তু বাজারে যেটা আছে ওগুলোর মধ্যে কেমিক্যাল আছে, এবং খেয়াল রাখতে হবে কেমিক্যালের সবচেয়ে খারাপ প্রভাব, মানে কম খারাপ প্রভাবের মধ্যেও যেটা আছে সেটার মধ্যেও ক্যান্সার হইতে পারে। মানে এটা খারাপ বেশি না, অল্প। তাহলে স্যার বড় রোগ কি আছে? ক্যান্সার হচ্ছে অল্প রোগ, মানে এটার খারাপের দিকে কম খারাপ হচ্ছে এটা। তাহলে ক্যান্সারের চেয়ে বড় মানে কি, ড্যামেজ কিডনি হইতে পারে, লিভার হইতে পারে, তারপর ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা করতে পারে। এর সবগুলো হচ্ছে কি আর্টিফিশিয়াল জিনিসের কারণে হচ্ছে। একটা জিনিস বুঝতে হবে যে আল্লাহ যে আমাদের এই বডিটা ম্যানুফ্যাকচার করছে, এটা নেচারের সাথে যত কানেক্টেড থাকবে তত ভালো থাকবে। নেচারের সাথে কানেক্টেড থাকার মানেটা কি? আল্লাহ কোরআনে যদি আমরা পড়ি, সম্ভবত মানুষ সৃষ্টির কথা যত বলছে আল্লাহ, মাটির কথাও ততবার বলছে। মানুষকে মাটির সাথে কানেক্টেড, এই জন্য মাটি থেকে যেই সাধারণত উপাদানগুলো তৈরি হয় ন্যাচারাল, এইগুলো আমাদের শরীরের জন্য উপকারী। এবং যেই এলাকার খাবার, যেই এলাকায় যেই রোগটা হইতে পারে, সেইটা ট্রিটমেন্ট হিসাবে, প্রাইমারি ট্রিটমেন্ট হিসাবে, প্রোটেকশন হিসাবে ওই এলাকায় আল্লাহ ওই টাইমে ওই খাবারটা দেয়। এই যে খাবারের যে ভিন্নতা আছে, বিভিন্ন সময় বিভিন্ন সবজি বিভিন্ন খাবার পাই, এটার মূল কারণটা হচ্ছে ওই সময়ের ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন ওদের সাথে ফাইট করার জন্য যেই শক্তিটা আমাদের লাগে, সেটা মাটির ভিতর থেকে যেই শস্যটা পাবো আমি, ওইটা খাইলে পরে আমার শক্তিটা ভালোভাবে কাজ করবে। এখন ওই যে ইসলাম কি হচ্ছে যে এই যে যত খুশি খাবো, এটা কি হচ্ছে যে সাপোর্ট করে কিনা? পুরা মিথ্যা একটা কথা। দুইটা মিথ্যা কথা খুব বড় ভাবে প্রচলিত হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে যে রোজার মাসে যা খাই কোনো সমস্যা নাই, তারপরে যে কোরবানির বিসমিল্লাহ করি খাইলে কোনো সমস্যা হবে না, গরু যত খুশি খাও বলে, কিন্তু গ্রামে কয় যায় ওটা আল্লাহ আল্লাহ ইয়া করে দিবে। আল্লাহ কখনো এইভাবে কাজ করে না, আল্লাহর কাজের সিস্টেম আছে। আল্লাহ কিভাবে কাজ করবে সেটা বুঝতে হবে। আল্লাহ যদি ওইভাবে কাজ করতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করা লাগতো না, হু মারতো, জিবরাইল আসতো, ডাইরেক্ট সব জয় হইতো। আল্লাহ করছে এরকম করে নাই, আন্দাজে কথা। সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা একটা। আর 2 নম্বর আরেকটা ভুল হচ্ছে যে ভাগ্যটা ভাই আল্লাহর হাতে লেখা আছে, আমরা যা খাই যাই করি একই হবে। নো, এটা মিথ্যা কথা। এই দুইটার ভুল ব্যাখ্যা সারা দুনিয়ার অনেক মানে হচ্ছে যে মাঝারি মানের স্কলার বা দেখা যায় ওরাও ভুল করে এই জায়গাটায়। সেটা কি, যে বলে যে ভাগ্য আল্লাহর হাতে লেখা আছে, সেইটা হবে, কপালে ছিল হয়েছে। না, কপাল এইভাবে কাজ করে না। আল্লাহর কিছু মৌলিক ফর্মুলা আছে,
এবং এই মৌলিক ফর্মুলা গুলো আল্লাহ আমাদের যেমন হয়েছে, আমরা যখন একটা ওয়েবসাইট বানাই না, এটার যেমন একটা সোর্স কোড থাকে যে এই কোডের উপর ভিত্তি করে ওয়েবসাইটটা চলবে, এরকম করে মহাবিশ্বের যে কোড, এটা আল্লাহ লাহে মাহফুজের লেখা আছে, ওইটা হচ্ছে একেবারে সংরক্ষিত, ওইটা হচ্ছে কোড। যেমন আমি যদি মোবাইলটা এরকম করে ফেলে দেই, পড়বে, এটা হচ্ছে কোডের মধ্যে দেওয়া আছে। আমি যদি হচ্ছে আকাশের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় উঠি, তারপর নিচে সহজে লাভ দিলেও করবো না, এটাও কোডের মধ্যে লেখা আছে। এই কাজটা করলে এইটা হবে, এটা কোডের মধ্যে লেখা আছে। হ্যাঁ, কখনো কখনো চাইলে আল্লাহ যেহেতু ক্রিয়েটর, কোড প্লাস মাইনাস করতে পারে। কোড যেমন আমরা অনেক সময় ওয়েবসাইট চেঞ্জ করে এরকম করতে পারি, কিন্তু নর্মালি কিছু ইউনিভার্সাল নিয়ম আল্লাহ লিখে দিয়েছে, ওই অনুযায়ী গাইডলাইন দিয়ে কোরআনে বলছে। এবং ওইটাকে আরো ব্যাখ্যা করার জন্য মোহাম্মদ সাল্লামের লাইফ স্টাইলটাকে আমরা ফলো করি। এখন এই যে ইফতারির সময় আমরা সবচেয়ে বড় যে ভুলটা, সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাম খুবই সামান্য খাইতো। যেমন খেজুর উনি কয়টা খাইতো আমরা সংখ্যা জানি না, কিন্তু কেউ যদি একটা খেজুর খায় বা দুইটা খায়, আকারের কম বেশি হতে পারে, তাহলে কিন্তু তার মানে হঠাৎ করে একদম ইনসুলিনটা খুব বেশি আসতে হবে না, কারণ গ্লুকোজ খুব বেশি বাড়বে না, কারণ পরিমাণে অল্প। কিন্তু আমি যদি হচ্ছে দুনিয়ার সবচেয়ে সেরা খাবার, ধরা যাক ডিম খাইলাম একবারে 15টা, তাহলে কিন্তু আবার গ্লুকোজ লেভেল বাড়বে। কেন? কারণ একসাথে যখন অনেক বেশি পরিমাণ খাবার খাবো, তখন ওই খাবারটার ফ্লোটা, ঠিক আছে, বেশি পরিমাণে হচ্ছে দেখা যাবে গ্লুকোজ ব্রেকডাউন হয়ে গ্লুকোজটা তৈরি হয়ে রক্তে আসবে, এবং তখনই ইনসুলিনের ঝড়টা শুরু হবে। তার মানে খাবার তো আমি সাইন্টিফিক খাবোই, তার সাথে পরিমাণটাও খুব ইম্পর্টেন্ট। বেশি পরিমাণ, ওই যে অনেকের আছে না যে ভাই খাইতে মজা লাগে, হ্যাঁ খাইতে মজা লাগেই, কিন্তু ব্যাপারটা হইলো আমরা খাওয়াটাকে যদি মানে হচ্ছে যে প্রোটিন জাতীয় খাবার খাই, তারপরে হচ্ছে দেখা যায় একটু ভেজিটেবলস খাই, তারপরে ফ্যাট খাই, এরপরে যদি মানে হচ্ছে কার্বোহাইড্রেট খাই এবং পরিমাণে যদি অল্প খাই, এই সবগুলো আইটেমে থাকলে কিন্তু অল্প যদি থাকে, তাহলে দেখা যাবে কি গ্লুকোজটা হঠাৎ করে বাড়বে না, এবং ইনসুলিনটাও এরকম করে ঝড়ের গতিতে এসে রক্তে ডিস্টার্ব করবে। আরেকটা জিনিস এখানে যেটা আছে, সেটা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাম কিন্তু সবসময় টাটকা খাবার খাইতো। উনি সবসময় হচ্ছে রেগুলার যেটা রান্না হইতো সেটা খাইতো, এবং উনি কিন্তু আমি যতদূর জানি যে একটা তরকারি খাইতো, মানে যেটা রান্না করতে একটা, শুনলে একটু অবাক লাগে, একটা তরকারি। এবং একটা তরকারি হিসেবে সবচেয়ে দুনিয়ার শ্রেষ্ঠ তরকারি হইতে পারে লাউ। কেউ যদি একটা খাইতে চায় যে আমি একটাই খাবো, তাহলে লাউ সবচেয়ে ভালো। কেন? একই সাথে এখানে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, একই সাথে এটার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে ফাইবার আছে, এবং একই সাথে হচ্ছে দেখা যাচ্ছে এর মধ্যে প্রোটিন থেকে শুরু করে অন্যান্য সবগুলো উপাদানই ভালোভাবে কাজ করবে। তা মোহাম্মদ সাল্লামের ওই যে আমরা যদি শূন্যতে মানি, তাহলে একটা আইটেম খাই, এবং যেই আইটেমটা হচ্ছে পরিমাণে ওই আমার টোটাল যে স্টোমাকের যে ক্যাপাসিটি তার 1/3 হচ্ছে এইটা খাবার, 1/3 হচ্ছে ওয়াটার, আর বাকি হচ্ছে এয়ার মুভমেন্টের জন্য ভালো। যেমন আমরা একটা বাড়ির মধ্যে বলি না যে স্পেস থাকলে মনটা খুশি থাকে, এরকম খাবার দাবার যে জায়গায় আমি রাখি, ওইটার বাড়ি হচ্ছে, প্রথম বাড়ি হচ্ছে পাকস্থলী। ওইখানে যদি একেবারে মানে খুব সংকীর্ণ হয়ে যায়, জায়গা ফাঁকা নাই, মুভমেন্ট করতে পারতেছে না, তখন কিন্তু ওই খাবারগুলো হজমের সমস্যা হয়। এবার একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা যে খাবারটা খাই, খাওয়ার পরে খাবারগুলো কিন্তু দৌড়াদৌড়ি করে, ওইটাকে মেডিকেলের ভাষা বলে পেরিস্টালসিস। এখন আমি যদি একটা রুমের মধ্যে 50টা লোককে প্যাকেট করে রাখি দেই, মানে কেউ ওই যে ওই ইয়াতে বলা যেতে পারে একেবারে মানে নড়াচড়া করার জায়গা নেই, তাহলে কেউ দৌড়াদৌড়ি করতে পারবে না, তো তখনই এই ডিস্টার্বটা হয়। আর যখনই খাবারটা হচ্ছে দেখা গেল 1/3 খাইলাম, 1/3 ওয়াটার ফাঁকা আছে, তখন হচ্ছে খাবারগুলো দৌড়াদৌড়ি করতে পারে। খাবার যখন ভালোভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে, তখন দেখা যাবে যে খাবারের হজম হওয়ার যে প্রক্রিয়াটা এটা ইজি হবে। আর যখন সে পারবে না, তখন কি করবে? হাইড্রোজেন ক্লোরাইড HCl যে আছে, সে অধিক পরিমাণে নিঃসৃত হবে, কাজে ভাই অ্যাসিডিটি শুরু হয়ে গেছে, কাজে ভাই এই যে গ্যাস্ট্রিকের ওষুধ বলে না অনেকে। এইটার মূল কারণটা হচ্ছে মোহাম্মদ ইসলামের ওই 1/3 খাওয়ার যে ফর্মুলা, সেটা ফলো না করা। এবং আরেকটা হচ্ছে ইসলামের এই ভুল ব্যাখ্যা যে হ্যাঁ রোজার দিন খাইলে হিসাব নাই, এটা ফালতু কথা। ইসলামের কোনো জায়গায় এরকম কথা আমি অন্তত যতদূর বড় স্কলার যারা ইসলাম নিয়ে পড়ছি, কিন্তু আমার পড়াতে আমি জীবনে পাইনি এরকম কথা, আল্লাহ বলার আমার জানা মতো আমি পাইনি। কেউ বললে বলতে পারে, আমার মনে হয় এরকম কথা থাকার সুযোগ নেই। ধন্যবাদ ভাইয়া। আমি একটু